আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আনসার ভিডিবি উন্নয়ন ব্যাংকে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটি কিন্তু একেবারে সরকারি নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী চাইলে এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যগুলো জানানোর চেষ্টা করব। এখানে পদের নাম রয়েছে, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, তারপরে আমি আপনাদেরকে ফুল আবেদনের যে প্রসেস রয়েছে এই আবেদনের প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। কিভাবে ঘরে বসে থেকে আবেদন করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনাদেরকে ধৈর্য সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনি আনসার ভিডিও উন্নয়ন ব্যাংকের নিয়োগ সার্কুলারটা সম্পর্কে জানতে পারবেন। তো শুরু করার আগে একটা বিষয় বলে রাখি, যারা আমাদের এই চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের এই চ্যানেল। আর আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, যেটা হচ্ছে জব প্লাস বিডি। এখান থেকে যারা ভিডিওটা দেখতেছেন, ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে কিন্তু পরবর্তী যে ভিডিওগুলো এগুলো আপনার সামনে চলে আসবে, আপনি কিন্তু সবার আগে জানতে পারবেন। তো যাই হোক, আমরা শুরু করি। আনসার ভিডিবি উন্নয়ন ব্যাংক নিম্নবর্ণিত স্থায়ী শূন্যপদ, অর্থাৎ এটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে যে বাংলাদেশের প্রকৃত নাগরিক, অর্থাৎ বাংলাদেশের সকল জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। আর আবেদনের জন্য এই লিঙ্কে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে তাকে আবেদন করতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া হয়েছে। তো 1 নম্বর পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ দেওয়া হবে, যেটা কিন্তু 16 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। 9,300 থেকে 22,490 টাকা বেতনের স্কেল ধরা হয়েছে। পদের সংখ্যা 300টি। দেখেন, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 300টি পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো অবশ্যই আবেদন করবেন যাদের এই শিক্ষাগত যোগ্যতা রয়েছে। কেউ মিস করবেন না, যেহেতু এইরকম নিয়োগ সার্কুলার সচরাচর আসে না। ব্যাংকের চাকরি শুধুমাত্র আপনারা অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। 300টি পদ রয়েছে বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটর 16 গ্রেডে। তো এখন শিক্ষাগত যোগ্যতাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো এটাতেই দেখা যাবে যে কারা কারা আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে না। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ আপনি যদি যে কোনো বিশ্ববিদ্যালয়ের যে কোনো জায়গা থেকে অনার্স পাস করে থাকেন, অথবা আপনি যদি ডিগ্রি পাস করেন, তাহলে আবেদন করতে পারবেন। স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ অনার্স পাস করলে আবেদন করা যাবে, আবার আপনি চাইলে ডিগ্রি পাস করলে আবেদন করা যাবে। এছাড়া কেউ আবেদন করতে পারবে না। কেউ যদি এইচএসসি পাস, এরকম অনেকেই কমেন্ট করে থাকে এইচএসসি পাস আবেদন করা যাবে কিনা, না, আপনার অনার্সের রেজাল্ট থাকতে হবে, ডিগ্রির রেজাল্ট থাকতে হবে। যারা উত্তীর্ণ হয়েছেন, যাদের রেজাল্ট আসছে, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে, এছাড়া কেউ আবেদন করতে পারবে না। তো যারা অনার্স ডিগ্রি পাস, অবশ্যই আপনারা 300টি পদের এই আনসার ভিডিবি উন্নয়ন ব্যাংকের নিয়োগ সার্কুলার আবেদন করতে পারবেন এবং আবেদন করবেন। এখন বিষয় হচ্ছে, আবেদন করতে আরেকটা অভিজ্ঞতার কথা বলা হয়েছে। কম্পিউটার বা ডাটা এন্ট্রি সংক্রান্ত সরকার কর্তৃক কোনো প্রতিষ্ঠানতে প্রশিক্ষণ বা কাজের অভিজ্ঞতা, এবং কম্পিউটারের মধ্যে অক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 28 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে। তো অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে আপনার বিভিন্ন কনফিউশনের মধ্যে আছেন। তো আমি এই কনফিউশনটা দূর করে দিচ্ছি। আসলে আপনার কম্পিউটার পরীক্ষাতে কোন ধরনের প্রশ্নগুলো আসে এবং কী আসে। দেখেন, কম্পিউটারের এই যে কম্পিউটারের যে পরীক্ষা হয়, এগুলোর প্র্যাকটিক্যালে শুধুমাত্র টাইপের কাজটাই কিন্তু দেখা হয়। আপনি অন্য অন্য ডাটা, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এমএস ওয়ার্ড সম্পর্কে এগুলোতে খুব একটা আপনার কিছু ধরা হয় না, বা এগুলো আসেও না। আপনার কম্পিউটার পরীক্ষায় শুধুমাত্র টাইপিং করতে পারেন কি পারেন না এটা দেখা হয়। তো যারা কম্পিউটার টাইপিং করতে পারেন, আপনারা ভালো করে প্র্যাকটিস যদি কয়েকদিন করেন, তাহলে আপনাদের এই যে 20 শব্দ বাংলায়, এটা কিন্তু খুব একটা বেশি না, এটা কিন্তু একেবারেই স্বাভাবিক। সো কিছুদিন আপনি যদি কম্পিউটার টাইপিং করেন, আপনার যদি মোবাইল দিয়েও কিন্তু আপনি কম্পিউটার টাইপিংটা শিখতে পারবেন। কিবোর্ড একটা কিনে 200-300 টাকার একটা কিবোর্ড কিনে মোবাইলের মাধ্যমে আপনি টাইপিং শিখতে পারবেন, এটা কোনো বিষয় না। সো যারা অনার্স ডিগ্রি পাস করেছেন এবং যাদের কম্পিউটার চালাতে পারেন, কম্পিউটার টাইপিং করতে পারেন, তারাই আবেদন করতে পারবেন, ঠিক আছে? যারা একেবারে কম্পিউটার পারে না, তারা কিন্তু আবেদন করতে পারবে না। আরও একটা বিষয় বলে রাখি, এখানে আপনি এটাতে আবেদন করেও কিন্তু শিখতে পারবেন। যেহেতু এটার পরীক্ষা হয়তো আরও কিন্তু বেশ কিছুদিন লাগবে, যেহেতু আবেদনটা চলবে 1 মাস, তারপরে আপনার পরীক্ষার জন্য এসএমএস আসবে আরও বেশ কয়েক মাস পর বা কিছুদিন পর। সেই হিসেবে কিন্তু আপনার হাতে একটা সময় রয়েছে, আপনি এই সময়ের মধ্যে কিন্তু টাইপিংটা শিখতে পারবেন। টাইপিংটা শিখতে কিন্তু 10-15 দিন লাগে। যাই হোক, এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম। আপনারা এই বিষয়গুলো নিয়ে অনেকে কমেন্ট করে দেন, এই জন্য একদম ক্লিয়ার করে দিলাম A to Z। তো যারা অনার্স ডিগ্রি পাস কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ রয়েছে, টাইপিং করতে পারেন, আবেদন করবেন। এখন বিষয় হচ্ছে, আবেদন করতে কি কি বিষয় লাগবে। আপনার 18 থেকে 32 বছর পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে আবেদন করতে হবে। এবং এখানে আবেদন করতে মৌখিক পরীক্ষার সময় বয়স বা ইত্যাদি সম্পর্কে দেওয়া রয়েছে। এগুলো আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখা দিচ্ছি। 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করবেন এবং এই লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে আবেদনটা করতে হবে আপনাদেরকে। সো এই জন্য আপনাদেরকে ঘরে বসে নির্ভুলভাবে আবেদন করতে পারবেন। এখন বিষয় হচ্ছে,
কীভাবে আবেদন করবেন এবং আবেদনের শুরু এবং শেষ তারিখ। এখন বিষয় হচ্ছে আবেদন এটা কিন্তু শুরু হয়েছে আজ 14 তারিখ, আজ থেকেই শুরু হয়েছে 10টা থেকে, যেটা কিন্তু চলমান থাকবে একেবারে জুন মাসের 13 তারিখ পর্যন্ত। বর্তমান আবেদনটা চলমান রয়েছে, একেবারে 13ই জুন পর্যন্ত আবেদনটা চলমান থাকবে। আপনারা চাইলে আবেদনটা এখন থেকে করতে পারবেন একেবারে 13 জুন পর্যন্ত। এখন কীভাবে আবেদন করবেন? যাদের নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি যে কোনো ডিভাইস রয়েছে, সো আপনারা কিন্তু নিজেরাই আবেদন করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে avub.tenito.com লিঙ্কে প্রবেশ করতে হবে। আমি জুম করে আপনাদেরকে এটাকে হাইলাইট করে দিচ্ছি। এই যে লিঙ্ক দেওয়া রয়েছে avub.tenito.com এই লিঙ্ক থেকে আবেদন করতে হবে। আমাদের একটা কিন্তু অনলাইন সার্ভিস রয়েছে, আমরা কিন্তু আবেদন করে দিয়ে দেখি। তো আপনারা চাইলে আমাদের মাধ্যমে যারা আবেদন করে নিতে চান, যারা অনার্স ডিগ্রি পাস এবং যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ বা টাইপিং করতে পারেন, আপনারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করতে পারেন। আমরা কিন্তু একদম আপনাদেরকে সুন্দরভাবে আবেদন করে দিতে পারবো। আমরা বাংলাদেশের সকল সরকারি নিস্তারগুলোর আবেদন করে দিয়ে থাকি। কেউ যদি ঘরে বসে থেকে একদম নির্ভুল উপায়ে অ্যাপ্লিকেশন করে দিতে চায়, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS করবেন। দেন আপনার ইনফরমেশনগুলো যেগুলো প্রয়োজন ওগুলো আপনার থেকে নিয়ে আমরা আবেদন করে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা আপনাদের সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো। তো চাইলে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি 07758300312 এই নম্বরে যোগাযোগ করে আবেদন করে দেওয়া পারবেন। এখন বিষয় হচ্ছে যারা নিজেরা আবেদন করবেন, এই লিঙ্কে প্রবেশ করলে কিন্তু সরাসরি আপনার এরকম একটা ফর্ম চলে আসবে। সো এখান থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এখানে কিন্তু পদের নাম রয়েছে, আমি আপনাদেরকে এখান থেকে দেখাই, যেহেতু না এটা আমার একটা স্ক্রিনশট দেওয়া রয়েছে। এখান থেকে আপনার প্রথমে অ্যাপ্লিকেশন নেম রয়েছে, তারপরে আপনার এখানে ইংরেজিতে রয়েছে, আবার বাংলায় রয়েছে। আপনার নামটা কিন্তু দুইভাবে দিতে হবে, বাংলা ইংরেজিতে দিবেন, এরপরে আপনার পিতার নাম বাংলা ইংরেজিতে দিবেন, এরপরে আপনার এখানে মাতার নাম প্রথমে ইংরেজি তারপর বাংলা আর কি। তো দেওয়াই আসছে, যেটা ইংরেজি সেটা ইংরেজি, যেটা বাংলা সেটা বাংলা। এভাবে আপনার নিজের নাম, পিতামাতার নাম বাংলা ইংরেজিতে দিবেন, এরপরে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখটা দিবেন। ন্যাশনালিটিটা অটোমেটিকলি বাংলাদেশে সিলেক্টেড থাকবে। দেন আপনার রিলিজিয়ন, আপনার ধর্মটা দিবেন, আপনার জেন্ডার দিবেন, আপনার মানে পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করে দেবেন। ন্যাশনাল আইডি দিবেন, দেন আপনার বার্থ রেজিস্ট্রেশন যেটা আছে সেটা দিবেন, যেটা নাই সেটা নো করে দিবেন। পাসপোর্ট আর আইডি যেটা সেটা হচ্ছে আপনার না থাকলে নো করে দিবেন। মেরিটাল স্ট্যাটাস, বিবাহিত হলে অবশ্যই এখানে বিবাহিত অবিবাহিতের সাথে কোনো সম্পর্ক নেই। বিবাহিত হলে আপনি এখানে মেরিট দিয়ে আপনার যদি ছেলেরা যারা আবেদন করবেন তাদের স্ত্রীর নাম দেবেন, মেয়েরা যারা আবেদন করবেন তাদের হাজব্যান্ডের নাম দেবেন। আর সিঙ্গেল হলে তারা সিঙ্গেল দেবেন। এরপরে মোবাইল নাম্বারটা এখানে ম্যাচ করে দিতে হবে দুই জায়গাতেই। দেন ইমেইল কোডটা দিবেন, ইমেইল থাকলে দেবেন, না থাকলে নাই। এরপরে ঠিকানাটা দেবেন, এখানে ঠিকানাটা আপনার কেয়ার অফ আপনার অভিভাবক যে সে তার নাম দেবেন। এরপর আপনার মানে যে ভরণ পোষণ করে, এরপর আপনার এখান থেকে ভিলেজ দেবেন, দেন আপনার ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট অফিস পোস্ট করে দেবেন। তো এইভাবে আপনার সম্পূর্ণ তথ্যগুলো নির্ভুলভাবে পূরণ করতে হবে। দেন আপনার এইচএসসির ইনফরমেশনগুলো পূরণ করবেন। তারপরে অনার্স ডিগ্রি যে অপশনগুলো রয়েছে, এইভাবে আপনারা এইচএসসি অনার্স ডিগ্রি পর্যন্ত পূরণ করবেন। এরপরে আপনাদেরকে কিন্তু একটা ছবি এবং স্বাক্ষর দিতে হবে। সো ছবি স্বাক্ষর দেওয়ার পরে এগুলো আপনারা করে দেবেন। এরপরে আপনার ছবি স্বাক্ষর দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ছবি স্বাক্ষরের বিষয়টা। এটা কিন্তু একটা পিক্সেল সাইজ লাগবে, সেই পিক্সেল সাইজটা এখান থেকে দেখাই দিচ্ছি কত বাই কত লাগবে। 300 বাই 300 পিক্সেলের একটা ছবি লাগবে এবং 300 বাই 80 পিক্সেলের একটা স্বাক্ষর লাগবে। তো এটা আপনি ফটোশপের মাধ্যমে, যারা ফটোশপ চালাতে পারেন, ফটোশপের মাধ্যমে সহজেই করতে পারবেন। 300 বাই 300 পিক্সেল সাইজ ছবি এবং 300 বাই 80 পিক্সেল স্বাক্ষর, এগুলো আপনাকে আবেদনে সাবমিট করতে হবে। এবং আবেদনে সাবমিট করার পরে আপনাদের কিন্তু সরকারি ফি জমা দিতে হবে, যেটা কিন্তু গ্রেড অনুযায়ী হয়। যেহেতু এটা 16 গ্রেডের সরকারি ফি হচ্ছে 112 টাকা। তো যখন আপনারা পেমেন্ট করবেন অবশ্যই 120 টাকা রিচার্জ করবেন, যেহেতু 2টা SMS 6 টাকা কেটে নেয়, 120 টাকা আপনার খরচ হবে। এখন বিষয় হচ্ছে কীভাবে পেমেন্ট করবেন। পেমেন্ট করার প্রসেসটা হচ্ছে AVUB স্পেস দিবেন, দেন ইউজার আইডি রেখে 163 নাম্বার সেন্ড করে দেবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে এই নাম্বারে সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। দেন আপনার কিন্তু আবেদনটা একদম A to Z সাকসেসফুলি হয়ে যাবে। তো চাইলে অনার্স ডিগ্রি পাশের প্রার্থীরা এই বিশাল বড় নিয়োগ সার্কুলারটাতে আবেদন করতে পারেন, যেটা কিন্তু বর্তমানে চলমান রয়েছে, আবেদনটা শুরু হয়েছে, যেটা একবারে জুন মাসের 16 তারিখ পর্যন্ত চলমান থাকবে। তো যাই হোক, এ পর্যন্ত আজকের ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।